আজ আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটা থেকে প্রায় প্রতিটা পরীক্ষায় আমাদের 1 মার্কের করে একটা প্রশ্ন এসে থাকে। সেই টপিকসটার নাম হচ্ছে প্যারালেলিজম অ্যান্ড স্ট্রাকচার এগ্রিমেন্ট। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী এবং ব্যাংক, বিসিএস সহ অন্যান্য জবের যে পরীক্ষাগুলো হয় সকল পরীক্ষার্থীদের জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকস থেকে আমরা দেখি কারেকশন তৈরি করে দেয়, কখনো পিন পয়েন্ট ইরর, তারপরে কখনো হচ্ছে যে রাইট ফ্রম ভার্ব আকারেও কিন্তু এই টপিকস থেকে প্রশ্ন এসে থাকে। তো আজকের এই ভিডিওটি দেখার পর এই টপিকস সম্পর্কে যতগুলো প্রশ্ন পূর্বে পরীক্ষায় এসেছিল আশা করি সব প্রশ্নগুলো আমরা এক মুহূর্তের মধ্যেই সমাধান করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটা শুরু করি। এখানে প্যারালেলিজম অ্যান্ড স্ট্রাকচার এগ্রিমেন্টটা মূলত কি? এটা হচ্ছে যখন কোনো বাক্যের ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে এবং প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়, সেটাকে আমরা কি বলি? প্যারালেলিজম বলি, তাই না? তার মানে এখানে হচ্ছে যে আমাদের কিছু কনজাংশন থাকতে পারে বা ভার্ব থাকতে পারে, এদের পর আমাদের কি হবে? পূর্বের ফর্ম যেটা আছে ঠিক পরের ফর্মটাও একই রূপে গঠন করতে হবে। এটাই হচ্ছে মূলত প্যারালেলিজম। আচ্ছা, এখানে আমাদের ছোট করে দুইটা নিয়ম লেখা আছে, সেটা হচ্ছে যে প্যারালেলিজম নাউনের সাথে নাউন, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভের সাথে ইনফিনিটিভ, জিরান্ডের সাথে জিরান্ড রাখতে হয়। অর্থাৎ পূর্বের ফর্মটি যেভাবে থাকবে পরের ফর্মটাও আমরা একইভাবেই রাখবো। 2 নম্বরটা কি আছে? কম্পারেটিভের সাথে কম্পারেটিভ, সুপারলেটিভের সাথে সুপারলেটিভ, তাই না? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে কথা সেটা হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার বাই কোঅর্ডিনেটিং কনজাংশন সাচ অ্যাজ, এই যে আমাদের এখানে কি আছে? অ্যান্ড, বাট, অর, এখানে আরেকটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে ইজ। অর্থাৎ এখানে যে কনজাংশনগুলো আছে এই কনজাংশনের পূর্বের ফর্মটা যে রূপে বসবে এবং পরের ফর্মটিও সেম পূর্বের রূপটি অনুসরণ করবে। হ্যাঁ, আচ্ছা, এটা ব্যতীতও আমরা আরও একটা অংশ দেখি, সেটা হচ্ছে যে কি, যদি আমাদের আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, বোথ ডট ডট অ্যান্ড, তারপরে নট অনলি ডট ডট বাট অলসো, এই ফর্মগুলোও থাকে, তাহলে আমরা একই রূপে কিন্তু গ্রহণ করব। অর্থাৎ পূর্বেরটা অনুযায়ী পরের অংশটা আমাদের বসাতে হবে। এখন এটা পরীক্ষায় আমাদের কিভাবে আসতে পারে সেটাই কিন্তু আমরা এখন দেখব। এখানে আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, যেমন এই যে সবুজ এন্টার্ড দি রুম, কমা, স্যাট, কমা, অ্যান্ড ড্যাশ হিজ বুক। এখানে আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, আমাদের এই যেখানে কি আছে? অ্যান্ড আছে। অ্যান্ডের পূর্বে আমাদের যে ভার্বটা আছে এটা কোন ফর্মে আছে? পাস্ট টেন্সে আছে। তো এর পূর্বের ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাদের কি হবে? পরের ভার্বটাও কিন্তু কি হবে? পাস্ট ইনডিফিনিটে হবে, তাই না? এখন এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে আমাদের কোনটা হচ্ছে যে মানে পাস্ট ইনডিফিনাইট আছে সেটা এখন খুঁজে বের করতে হবে। যে হ্যাজ ওপেন্ড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে নাই। তারপরে শুধু ওপেন, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটে নাই। ওপেন্ড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে আছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে এইখানে যে কনজাংশনগুলো থাকবে এর পূর্বের ফর্মটা ঠিক যে রূপে থাকবে পরেরটাও আমাদের সেই রূপটাই ফলো করতে হবে। তাহলেই কিন্তু এটা আমাদের কি হবে? প্যারালেলিজম অ্যান্ড স্ট্রাকচার এগ্রিমেন্ট নিয়মটা ফলো করবে। তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে নিয়মটা আছে সেটা কি, যে সিং ইজ বিলিভিং, তাই না? এটা আমরা একটু ভালো করে খেয়াল করি যে এখানে কি আছে? সিং, তার মানে কি তারপরে আছে কি? ইজ। তো আমাদের এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যদি আমাদের অ্যান্ড, বাট, অর, ইজ এর পূর্ববর্তী অংশ যেটা থাকবে পরবর্তী অংশটাও সেটা বসবে। এই যে এখানে আমাদের কি আছে? ইজ আছে, তাহলে ইজের পূর্বের শব্দটা যদি আইএনজি হয় তাহলে পরের শব্দটা কী হবে? পরের শব্দটা আমাদের নিশ্চিত আইএনজি হবে। এখন এখানে যে 4টা অপশন দেওয়া আছে 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের আইএনজি আছে? আইএনজি আছে অবশ্যই এই যে টু বিলিভ, এটা আইএনজি নাই। বিলিভড, এটাও আইএনজি নাই। বিলিভিং, এই যে সি নাম্বারটা আইএনজি আছে। তার মানে নিচে যাওয়ার দরকার নেই, সি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মেন কথা হলো কি, এই যে আমাদের এখানে ইজ আছে, পূর্বেরটা যদি আইএনজি হয় তাহলে পরেরটাও আইএনজি হবে। পূর্বেরটা যদি আমাদের V1 হতো তাহলে পরেরটাও V1 হতো। পূর্বেরটা যদি V2 হতো তাহলে পরেরটাও কী হতো? V2 হতো। যদিও আমার তুলনাটা সঠিক হয়নি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে, ইজ এর পূর্ববর্তী অংশটা ঠিক যে ফর্মে থাকবে পরবর্তী অংশটাও আমাদের সেম একই ফর্মে থাকবে। এইটা আমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, পরে আমরা আরও 2টা উদাহরণ দেখি।
আচ্ছা, এখানে কি আছে যে 3 নম্বর যে উদাহরণটা আছে যে দি লেডি উইল ওয়াশ দি ক্লথস, আয়রন দি শার্টস অ্যান্ড ড্যাশ দি ফার্নিচার। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এখানে যে আমাদের উইলটা আছে, উইলটা হচ্ছে কি একটা সাহায্যকারী ভার্ব, তাই না? উইলের পরে যে এখানে একটা ভার্ব আছে ওয়াশ, তারপরে কি আছে কি একটা ডিটারমিনার প্লাস নাউন, কমার পরে এই যে এখানে আয়রন আছে, আয়রন হচ্ছে একটা ভার্ব, তারপরে দি প্লাস শার্টস এটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। এখন এই যে আমাদের এখানে কি আছে অ্যান্ড আছে, তো আমাদের এই অ্যান্ডের পরে কি আছে গ্যাপ আছে, গ্যাপের পরে যে একটা ডিটারমিনার আছে প্লাস নাউন আছে, কি নাই এই যে এইখানে যেমন ভার্ব আছে এখানে ভার্ব আছে, এই ভার্বটা কিন্তু এখানে আমাদের অনুপস্থিত আছে। এখন এই ভার্বটা আমাদের কোন ফর্মে আছে, অবশ্যই V1 এ আছে। এই ভার্বটা কোন ফর্মে আছে, অবশ্যই V1 এ আছে। তাহলে এই অ্যান্ডের পরে আমরা যে ভার্বটা নেব সেটা অবশ্যই আমাদের কি হইতে হবে, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 থাকতে হবে। তাহলে এই চারটার মধ্যে V1 আছে কোনটা, ডাস্টিং, ডাস্টেড, ডাস্ট, হ্যাভ ডাস্ট, এটা হচ্ছে সি নাম্বার, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন 4 নাম্বারটা আমাদের কি আছে, 4 নাম্বারটা একটু খেয়াল করি। রিনি ইজ এ স্কলার, কমা অ্যান অ্যাথলেট অ্যান্ড ড্যাশ। এই যে আমাদের এখানে কি আছে ইজ আছে, ইজের পরে একটা কি আছে ডিটারমিনার আছে প্লাস একটা নাউন আছে, তারপরে কমার পরে কি আছে একটা ডিটারমিনার আছে প্লাস একটা নাউন আছে, তারপরে অ্যান্ডের পরে কি আছে ড্যাশ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেহেতু এখানে ইজের পরে একটা ডিটারমিনার এবং একটা নাউন, একটা ডিটারমিনার একটা নাউন, তাহলে অ্যান্ডের পরেও কিন্তু আমাদের একটা ডিটারমিনার এবং একটা নাউন যে অপশনটা আছে ওইটাই নিতে হবে। তাহলে প্রথমটা কি আছে, বি নাম্বার কি আছে, শুধু আর্টিস্ট আছে, এখানে আমাদের কি আছে ডিটারমিনার কিন্তু নেই, তাহলে ওটা হবে না। এই যে ডি নাম্বার কি আছে হ্যাভ আর্টিস্ট, এই যে আমাদের এখানে কিন্তু ডিটারমিনার নেই, তার মানে এটাও হবে না। দি আর্টিস্ট, আর্টিস্টের পূর্বে আমাদের দি বসে না, কারণ হচ্ছে যে আমাদের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলের পূর্বে আমরা কি বসাই, অ্যান বসাই, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কোনটা ফলো করে, সেটা হচ্ছে যে এ নাম্বার, এই যে আর্টিস্ট আছে, আর্টিস্টের পূর্বে আমাদের অ্যান যে ডিটারমিনারটা ব্যবহার করা আছে এটা সঠিকভাবেই ব্যবহার করা হয়েছে, মানে আর্টিকেলের নিয়ম মেনেই কিন্তু ব্যবহার করা হয়েছে, সুতরাং অ্যান আর্টিস্ট ওইটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 5 নাম্বার আমাদের যে প্রশ্নটা আছে এটা কি আছে, মিস্টার জামান ইজ ইয়াং এনথুসিয়াস্টিক অ্যান্ড ড্যাশ। খেয়াল করি এই যে এখানে যে আমাদের ইজ আছে, ইজের পরে কি আছে ইয়াং, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তারপরে এনথুসিয়াস্টিক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্ডের পরে আমরা যে শব্দটা বসাবো সেটা কি হতে হবে, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। তাহলে হি হ্যাজ ট্যালেন্ট এটা অবশ্যই সরাসরি অ্যাডজেক্টিভ নাই, ট্যালেন্টেড এটা কিন্তু আমাদের কি অ্যাডজেক্টিভ। যদি কোনো ভার্বের সরাসরি V2 ফর্ম দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি হিসেবে কাউন্ট করি, অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাই হচ্ছে যে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল। এই রকম কিন্তু আরও অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো হচ্ছে যে আপনারা দেখলে সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি যে হচ্ছে অ্যান্ড অর বাট ইজ এর পূর্বের অংশ যেটা থাকবে পরবর্তী অংশটা আমরা সেম একই সিকোয়েন্স ফলো করেই বসাবো। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এইভাবে সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো। তো আশা করি হচ্ছে আজকের যে আমাদের লেসনটি ছিল এটা বুঝতে পেরেছেন, এবং এটা যদি হচ্ছে যে ফ্রুটফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পরবর্তীতে আমরা আবার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।